ভারতের মাটিতে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। হাস্যোজ্জ্বল চেহারা, সুন্দর পোশাক, হাত দুটি এগিয়ে প্রণাম করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। বোঝাই যাচ্ছে এই সফর বেশ গুরুত্বপূর্ণ। দীর্ঘ 2 দশকের টানাপোড়েন অবশেষে একটি বিশাল মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করল ভারত ও ইউরোপীয় ইউনিয়ন। 27 জানুয়ারি নয়াদিল্লিতে হলো ঐতিহাসিক চুক্তি মাদার অফ অল ডিলস। নতুন এই চুক্তির ফলে বিশ্বের প্রায় 25% জিডিপি এবং 200 কোটি মানুষের এক বিশাল বাজার একই ছাতার নিচে চলে এলো। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা এই চুক্তিকে মাদার অফ অল ডিলস বা সব চুক্তির সেরা বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে তিনি বলেন, আমরা আজ ইতিহাস সৃষ্টি করেছি। এই চুক্তির ফলে উভয় পক্ষই সমানভাবে লাভবান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সমঝোতাকে একটি মাইল ফলক হিসেবে বর্ণনা করেন। এই চুক্তি ভারতের 140 কোটি মানুষ এবং ইউরোপীয় ইউনিয়নের কোটি কোটি মানুষের জন্য নতুন সুযোগ বয়ে আনবে। বিশেষ করে ভারতের টেক্সটাইল, রত্নালঙ্কার এবং চামড়াজাত পণ্য রপ্তানি খাতে বড় ধরনের গতি আসবে। এই চুক্তির মাধ্যমে দুই পক্ষের বাণিজ্যে আসবে আমূল পরিবর্তন। ইউরোপ থেকে ভারতে আসা 96.6% পণ্যের ওপর থেকে শুল্ক তুলে নেওয়া হবে বা কমিয়ে আনা হবে। এতে বছরে প্রায় 4 বিলিয়ন ইউরো সাশ্রয় হবে ইউরোপীয় কোম্পানিগুলোর। ইউরোপীয় গাড়ির উপর শুল্ক 110% থেকে ধাপে ধাপে 10% নামিয়ে আনা হবে। এছাড়া উল্লেখযোগ্য হারে শুল্ক কমানো হবে ওয়াইন, স্প্রিট এবং বিয়ারের ওপর থেকে। এই চুক্তির মাধ্যমে ভারতের আর্থিক এবং সামুদ্রিক পরিষেবা খাতে ইউরোপীয় কোম্পানিগুলো বিশেষ সুবিধা পাবে। তাছাড়া ভারত এই চুক্তির মাধ্যমে ইউরোপ থেকে উন্নত প্রযুক্তি এবং বিপুল পরিমাণ সরাসরি বিদেশি বিনিয়োগের প্রত্যাশা করছে। আল জাজিরার প্রতিবেদন বলছে, ডোনাল্ড ট্রাম্পের কঠোর শুল্ক নীতির কারণে ইইউ ও ইন্ডিয়ার এই চুক্তিতে গতি এসেছে। বাণিজ্যের পাশাপাশি দুই পক্ষ নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদারত্ব জোরদার করার বিষয়েও একমত। বেশিরভাগ বিশ্লেষক বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান শুল্ক নীতি এবং চীনের রপ্তানি নিয়ন্ত্রণের মুখে নিজেদের অর্থনীতিকে সুরক্ষিত রাখতে ভারত ও ইইউ এই চুক্তিতে উপনীত হয়েছে। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি অধ্যাপক দীপাংশু মোহন জানান, যখন বিশ্বে একতরফা বাণিজ্য নীতি প্রাধান্য পাচ্ছে, তখন নতুন আশার আলো দেখাচ্ছে এই দ্বিপাক্ষিক চুক্তি। বর্তমানে চুক্তিটির আইনি যাচাই বাছাই চলছে, যা শেষ হতে 5 থেকে 6 মাস সময় লাগতে পারে। আগামী 1 বছরের মধ্যে এই চুক্তি পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। ইইউ এর লক্ষ্য হল 2032 সালের মধ্যে ভারতে তাদের রপ্তানি দ্বিগুণ করা।